অল্প বয়সে চেহারায় বয়সের ছাপ ফেলতে না চাইলে রুচ এই 6টি খাবার খাবে। নাম্বার 1 কাঠবাদাম, নাম্বার 2 টমেটো, নাম্বার 3 টক দই, নাম্বার 4 অলিভ অয়েল, নাম্বার 5 গাজর, নাম্বার 6 গ্রিন টি। স্বাস্থ্যবিধি মেনে এই খাবারগুলো রোজ খাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। জীবনের একটা অদ্ভুত সমীকরণ হচ্ছে যে যখন আপনি জীবনে কোনো কিছু একটা শুরু করতে যাবেন আপনার প্রফেশনাল লাইফে, তখন অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে। মানুষ কথায় আপনাকে বারবার আঘাত করবে, ডিমোটিভেট করবে। কিন্তু আপনার যে কাজ সেটা হচ্ছে আপনার স্থির পায়ে দাঁড়িয়ে থাকা, আপনার ডিসিশন থেকে আপনার এক চুলো পিছনে ফিরে না তাকানো। মানুষ যাই বলুক না কেন, আপনি আপনার ডিসিশনে আল্লাহর উপর ভরসা করে এগোতে পারলে আপনার সফলতা কেউ টেনে ধরে রাখতে পারবে না। কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যখন সফল হবেন, যে মানুষগুলো আপনাকে ক্রিটিসাইজ করতো, আপনাকে হেট করতো, সেই মানুষগুলো আপনাকে সর্বপ্রথম এসে কংগ্রাচুলেশন জানাবে। তো ব্যাপারটা এক দিক থেকে ভাবলে এটা একটা পজিটিভ দিক। যে মানুষগুলো আমাকে হেট করতো সেই মানুষগুলোর ভালোবাসা অর্জন করা, এটা একটা নিজের সাথে খুব সুন্দর একটা চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। যদি ফজরের সময় অ্যালার্ম ছাড়া আপনার ঘুম ভেঙে যায়, তাহলে ভেবে নেবেন আপনি আল্লাহ তাআলা খুব প্রিয় একজন মানুষ। যদি নামাজ পড়লে আপনার মনে শান্তি লাগে এবং কোন ওয়াক্ত নামাজ ছুটে গেলে আপনার মনে কষ্ট লাগে, তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের খাতার তালিকায় আপনার নাম রয়েছে। যদি অন্যের হক জুলুম করে মেরে দেওয়ার পর আপনার মন খারাপ হয়, তার কাছে আবার ক্ষমা চান, তাহলে বুঝে নিতেন আপনি সিরাতাল মুস্তাকিমের উপরে আছেন। যদি মানুষকে কটুর কথা বলার পর আপনার মন নরম হয়, ওই মানুষের প্রতি সহমর্মিতা বেড়ে যায়, তাহলে আপনি বুঝে নেবেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রশংসিত উম্মত। সুতরাং আমরা দুনিয়াতে ঘুরে ঘুরে যাই অর্জন করি না কেন, আমাদের সর্বোচ্চ অর্জন হলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উম্মত হওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের খাতায় আমাদের নাম উঠানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। অন্তরে প্রশান্তি পেতে চাইলে এই কাজগুলো করুন। নাম্বার 1 ফজরের পরে একটু কুরআন তেলাওয়াত করুন। নাম্বার 2 মানুষকে খুব সহজে ক্ষমা করতে শিখুন। নাম্বার 3 নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন এবং মহান রবের প্রতি শুকরিয়া আদায় করুন। নাম্বার 4 হিংসা না করে দোয়া করুন। এবং নাম্বার 5 সব চাওয়া আল্লাহর উপর ছেড়ে দেন, তিনি আপনাকে অবশ্যই দিবেন এবং এত বেশি দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে অপছন্দের একটা কাজ হচ্ছে মানুষের কাছে হাত পাতা, মানুষের কাছে কোনো কিছু চাওয়া। আল্লাহ পাক চান না তার আদরের মানুষগুলো অন্য আরেকটা মানুষের কাছে হাত পাতুক, তার কাছে ছোট হোক। ব্যক্তিত্বকে আল্লাহ পাক খুব বেশি প্রাধান্য দেন। একবার বাদশাহ হারুন রশিদের আমলে এক বাবা এবং ছেলে গেলেন হজ করতে এবং তারা জানতেন বাদশাহ হারুন রশিদ হজের মৌসুমে অনেক বেশি দান খয়রাত করে থাকে। সেই জন্য সেই ছেলে আর বাবা মিলে গেলেন হারুন রশিদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য। কিন্তু তারা গিয়ে দেখলেন হারুন রশিদ আল্লাহ তাআলার কাছে হাত পেতে কান্না করতেছে এবং অনেক কিছু চাইতেছে। তখন বাবা বলল, হে ছেলে, এই হারুন বেটাই তো ফকির, সে তো আল্লাহ তাআলার কাছে চাইতেছে, তা আমরা কেন তার কাছে চাইবো? সে যে রবের কাছে চাইতেছে আমরাও সেই রবের কাছে চাইব। সুতরাং আপনার যদি হাত পাততেই হয় তাহলে আল্লাহ তাআলার কাছে হাত পাতো। আপনি কল্পনা করতে পারবেন না আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক কোন জায়গা থেকে করে দিবেন। সুতরাং কোনো কিছু চাইতে হলে আল্লাহ পাকের কাছে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমূল্য 7টি উপদেশ। নাম্বার 1 গরিবদেরকে ভালোবাসো, তাদের সাথে উঠা বসা করো। নাম্বার 2 দুনিয়ার ব্যাপারে সবসময় নিজের চেয়ে নিচের দিকে তাকাও, উপরের দিকে নয়। নাম্বার 3 আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো যদিও তারা দূরে চলে যায়। নাম্বার 4 মানুষের কাছে হাত পেতে কিছু চেও না। নাম্বার 5 সবসময় সত্য কথা বলো যদিও তা অধিক তিক্ত হয়। নাম্বার 6 আল্লাহর পথে চলতে নিন্দুকের নিন্দাকেও ভয় পেও না। এবং নাম্বার 7 বেশি বেশি তওবা করো এবং বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মহামূল্যবান উপদেশগুলো আমরা সকলে যেন পালন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। একটা বাস্তব কথা কি জানেন? লুঙ্গিতে আগুন লাগলে লুঙ্গি খুললেও যেমন বিপদ, না খুললেও তেমন বিপদ। ঠিক তেমনি সমাজে কিছু মানুষ বা আত্মীয় স্বজন আছে, তাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। কারণ
অতীতে মানুষের কাপড় ছিল নোংরা কিন্তু মনটা ছিল পরিষ্কার, কিন্তু বর্তমানে মানুষের কাপড় খুব পরিষ্কার কিন্তু মন খুবই নোংরা। এই দুনিয়ার মানুষ অর্থের কাছে বিক্রি হয় আর স্বার্থের কাছে নত। আপন মানুষ চিনতে পারবেন যখন হবেন ক্ষত বিক্ষত। তাই মানুষের থেকে দূরে থাকবেন যতই হোক আপন। স্বার্থ আর অর্থ ফুরালে আপনি হবেন জীবিত লাশ। আর আপন জনি করবে দাকন, কথাটা মিলিয়ে নেবেন। একটা বাস্তব কথা কি জানেন? মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সবচেয়ে বড় স্বপ্ন হলো খুব অল্প বয়সে প্রতিষ্ঠিত হয়ে মা বাবার মুখে হাসি ফোটানো। কিন্তু আফসোস, বেশিরভাগ মা বাবার ক্ষেত্রে যখন কষ্টের পর সুখ আসে তখন তারা হয়তো অসুস্থ হয়ে পড়েন, না হয় পৃথিবী ছেড়েই চলে যান। তাই বলি ভাই, বেঁচে থাকতে মা বাবার মুখে দুটো বাদ দিয়েন। মরার পরে পাড়ার লোকে গরুর মাংস খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না। মনে রাখবেন, মা বাবা হলো সন্তানের একমাত্র শান্তির ঠিকানা। তাই জীবিত থাকতে তাদেরকে সেবা করুন, অবহেলা নয়। এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন আপনার সামনে থাকি, আপনার কথা শুনি, তখন আমার মনটা খুব শান্ত থাকে। আমি মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব করি। কিন্তু আবার আপনি যখন আমার চোখের আড়াল হয়ে যান, অর্থাৎ আমি যখন আপনার থেকে দূরে চলে যাই অথবা আপনি আমার থেকে দূরে চলে যান, তখন আসলে আমার মনটা স্থির থাকে না। তখন আমার মনের মধ্যে এমন এক ভাবনা উদয় হয় যে আমি কি পাবো মৃত্যুর পর আপনাকে দেখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেছে কি জবাব দিবে তার ওই আশিকে রাসূলকে, যে তাকে এত ভালোবাসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন দুনিয়াতে যে যাকে ভালোবাসে সে তার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সুখ আসলে কিসে? কত টাকা ইনকাম করলে মানুষকে সুখী বলা যায়? কতটা পথ এগুলে মানুষকে ধনী বলা যায়? বলা হয় যে একটা মানুষের যদি অনেক টাকাও হয়, অনেক পয়সা হয়, অনেক বাড়ি গাড়ি হয়, যদি তার ঘরে মা না থাকে তাহলে আলটিমেটলি তারে সুখী বলা যায় না। একটা মানুষ যদি টাকা ইনকাম করতে করতে দুনিয়ার সমস্ত ধনীদেরকেও পিছিয়ে ফেলে দেয়, তার বাড়িতে যদি স্ত্রী সন্তান, বাবা মা, ভাই বোন এসব না থাকে, তাহলে তাকে আলটিমেটলি সুখী বলা যায় না। পৃথিবীতে সুখের ডেফিনেশন হচ্ছে আপনি কত টাকা মালিক হয়েছেন সেটা নয়, আপনি কত বড় বাড়ির মালিক হয়েছেন সেটাও নয়, আপনার ছোট কুড়ে ঘরেও আপনার মায়ের মমতা, বাবার স্নেহ এবং কি ফ্যামিলি প্রত্যেকের কোলাহল আছে কিনা, প্রিয় মানুষের ভালোবাসা আছে কিনা, এটা হলো সুখের আসল ডেফিনেশন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুখী সমৃদ্ধ পরিবার গড়ার তৌফিক দান করুক, আমিন। জুম্মার দিনে 6টি গুরুত্বপূর্ণ আমলের কথা বলি, শুনেন। নাম্বার 1, আগে আগে গোসল করা। নাম্বার 2, সামর্থ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। নাম্বার 3, সুগন্ধি বা আতর ব্যবহার করা। নাম্বার 4, সবার আগে ভাগে মসজিদে চলে যাওয়া। নাম্বার 5, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। এবং নাম্বার 6, বেশি বেশি নফল আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো করা তৌফিক দান করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে সাহাবীদের উদ্দেশ্য করে বলতেছে, অসহায়, বড্ড অসহায়। মসজিদে নববীতে উপস্থিত থাকা সকল সাহাবী হতবিম্ব হলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা অসহায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার স্ত্রী নেই সে সবচেয়ে বড় অসহায়। সুতরাং হে যুবক, বিয়ে করেন, অসহায় জীবন থেকে বেরিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি চান আল্লাহ পাক আপনার সকল দোয়া কবুল করুক, তাহলে আপনি দুরূদ শরীফ পড়েন। আপনি যদি চান আপনি নিরাপদে থাকবেন, তাহলে আপনি দুরূদ শরীফ পড়ুন। আপনি যদি চান আপনার কাজের প্রোডাক্টিভিটি বেড়ে যাক, তাহলে আপনি দুরূদ শরীফ পড়ুন। আপনি যদি চান আপনার খুব সুন্দর এবং কমফোর্টেবল একটা লাইফস্টাইল হোক, তাহলে আপনি দুরূদ শরীফ পড়ুন। আপনি যদি চান আপনার পাড়া প্রতিবেশী আপনাকে সম্মান প্রদর্শন করুক, তাহলে আপনি দুরূদ শরীফ পড়ুন। আপনি যদি চান আপনি অনেক অনেক টাকা পয়সার মালিক হতে চান, অনেক বড়লোক হতে চান, তাহলে আপনি দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফ আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে তা আপনি কল্পনা করতে পারবেন না। সুতরাং সবসময় ট্রাই করবেন দুরূদ শরীফ পড়ার জন্য। ভালো মানুষের মধ্যে এই 4টি লক্ষণ সবসময় থাকে। নাম্বার 1, তারা অল্পতে রেগে যায় এবং খুব দ্রুতই ঠিক হয়ে যায়। নাম্বার 2, তারা কাউকে ঠকানোর চিন্তা করে না। নাম্বার 3, তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে এবং এজন্য বারবার বিপদের সম্মুখীন হতে হয়।
নাম্বার 4, তারা সবসময় চিন্তা করে তার জন্য যেন অন্যের কোনো সময় ক্ষতি না হয়। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।